আমার রহমাতাল লিল আলামিন নবী করে রে এ নওগাঁ জেলাবাসীরা আমার নবীর মাথায় হাত বুলাইয়া দেয় খাতুনে জান্নাত মা ফাতিমা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর মাথায় হাত বুলাইয়া দেয় রে ফাতিমা তখন ছোট, অথচ আমার ফাতিমা কত দামি ভালো করে শুইনা নাও। আমার নবী বলছে ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী হয়, আর আমি আপনার স্ত্রী হয়েও জান্নাতের মহিলাদের সরদারিনী হইতে পারলাম না। কারণটা কি? ও মায়ার নবী গো আমি মা হইয়া যা পাইলাম না আমার মেয়ে পাইল, তার কারণটা কি? আমার নবী কয় খাদিজা রে ও খাদিজা আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি জানোনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি জানোনি? বলে কেমন দামি? বলে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কারা কারা দেখছে বলো? এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি খাতুনে জান্নাত মা ফাতিমারে কে দেখেছে আমার বুঝে আসে না, কিন্তু আমি খাদিজারে অনেক মানুষ দেখেছে। কারণ আমি ব্যবসা করেছি, আমি মানুষ সমাজে চলেছি, আমি ব্যবসার কাজে বাইরে গেছি, আমি সবার সামনে দাঁড়াইছি। আমার শুধু তাই না গো নবীজি আপনার সাথে বিয়ের আগেও আমার বিয়ে হয়েছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কই খাদিজা রে ও খাদিজা এইবার বলো আমার খাতুনে জান্নাত মা ফাতিমারে কয়জন দেখেছে? বলে নবী গো ও মায়ার নবীজি আপনার খাতুনে জান্নাতে মা ফাতিমারে অন্য কোন পরপুরুষ দেখে নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না রে নওগাঁ জেলাবাসীরা আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার কেমন ধৈর্য ছিল, কেমন দানবীর ছিল, কেমন ব্যবহার ছিল। আমাদের এলাকারও তো ফাতিমায় আছে, মিল আছে। জোরে কোন। আরে বাপটা যেইখানে বিয়া দেয় ফাতিমার সেইখানে মাইনা দেয়, আর আমাদের এগুলি টাইনেও ধরা যায় না। জান্নাতের মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে ভাই, ভালো করে শুইনা দাও। আমার নবী দয়াল নবী মায়ার নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে বিয়া দিব। আল্লাহু আকবার কোন। আমার নবী ফাতিমারে বিয়া দিব রে। কত মানুষ বিয়ার প্রস্তাব দেয়, বড় বড় নেতারা বিয়ার প্রস্তাব দেয়, বিভিন্ন দেশের মেয়েরা বিভিন্ন দেশের ছেলেরা বিয়ার প্রস্তাব দেয়। আমার নবী কোথাও রাজি হয় না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া করতে একটা নয় দুইটা নয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 100 উট দিয়ে বিয়ে করতে চায়। আমার নবী তাতেও রাজি না রে বন্ধু। আমার নবী এমন জায়গায় বিয়া দিব রে আমার নওগাঁ জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, যেই জায়গাটার প্রস্তাব আমার নবী দেয় ও ফাতিমা তোমার সাথে বিয়া দিতে চাই, হযরত আলীর সাথে তুমি রাজি আছো নি? বলে আব্বা গো ও বাবা আপনি আলীর সাথে বিয়ে দিতে চান, কেমনে দিতে চান? আপনার ইচ্ছা। আমার নবী কয় ফাতিমা রে আলীকে জানো নি?
বলে কে? আমার নবী কয় আলীকে জানোনি? আনা মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা। দুনিয়ার সমস্ত আলেমরাই হাদিসটা জানে, পৃথিবীর প্রত্যেকটা আলেমরাই হাদিসটা জানে। ভালো করে শুনে নাও, আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয় আব্বা গো, ও বাবা, আমার জীবনে কত বিয়ার প্রস্তাব আইলো, আমার জীবনে কত ছেলেরা বিয়ে করতে চাইলো, কত ছেলেরা আমার পুরস্কার দিতে চাইলো, 100 উট দিয়ে আমার বিয়ে করতে চাইছে। আপনি কারোর সাথে বিয়ের জন্য রাজি হন নাই, আপনি কারো প্রশংসা করেন নাই। আজকে আপনি আলীর প্রশংসা করেন আব্বা জান, আমি বুঝা পালাইছি আপনি আলীর চয়েস করেছেন, আর আমি ফাতিমাও চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মসজিদের ভিতর সাহাবীদের সামনে আমার নবী বলতেছে, আজকে আমি একটা প্রতিযোগিতার আয়োজন করব, দেওয়া হইব। এইবার সাহাবীরা পাগল পারা, এইবার যুবকেরা পাগল পারা, মুরব্বীরা পাগল পারা, কচিকাচারা পাগল পারা, মহিলারা পাগল পারা। রাত্রিতে স্বামী স্ত্রী ঘুমাইতে গেছে রে ভাই, স্ত্রী স্বামীর মাথায় হাত বুলায় দেয়া কয়, স্বামী গো আজকে ঘুমানো যাইব না। বলে কেন ঘুমানো যাইব না? বলে জানেন রহমাতাল লিল আলামিন নবী আজকে প্রতিযোগিতা দিব রে, ফজরের নামাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। যদি আপনি ফার্স্ট হইতে পারেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হইব। এই পুরস্কার কিন্তু ছোট হইব না, এই পুরস্কার হইব দামি পুরস্কার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফজরের নামাজের জন্য সবাই পাগল রে। কেউ আসে রাতে 10টায়, কেউ আসে রাত 12টায়, কেউ আসে 1টায়, কেউ আসে 2টায়। এরকম ভাবে মসজিদটা বইরা গেছে। মসজিদের ভিতরে জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই, বাইরেও মানুষের অভাব নাই। আল্লাহু আকবার কোন। আমার নবী আজান পাইছে রে, আজানের শুইনা মসজিদে যাই রে ভাই। আমার নবী মসজিদে যাইয়া দেখে আজকে মুসল্লির অভাব নাই। আমার নবী কই তোমরা কেন বাড়ি যাও না? এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী ও আজকে তো প্রতিযোগিতার কথা বলেছেন, আজকে কেউই বাড়ি যাবে না, সবাই অংশগ্রহণ করবে। আল্লাহু আকবার কর। আমার নবী গো প্রতিযোগিতা, আচ্ছা ঠিক আছে তাহলে এবার শুরু করো, তোমাদের ভিতরে প্রতিযোগিতা স্টার্ট। বলে কিভাবে? বলে আজকের প্রতিযোগিতার বিষয় হলো কোরআন শরীফ খতম করতে হইব। আল্লাহু আকবার কোন। কি খতম করতে হইব? ও বাবাজি, কি কোরআন শরীফ পড়তে পারেন? অনেকেই পারেন না। আজকের প্রতিযোগিতায় আপনারা যারা অংশগ্রহণ করছেন এই মাহফিলে, আপনারা সবাই পড়তে পারবেন। আল্লাহু আকবার কোন। সবাই পারবেন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবী বললেন তোমরা শুরু করে দাও। সব সাহাবীরা শুরু করেছে। আল্লাহু আকবার কোন। এবার সবাই শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া তারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। সবাই পড়তেছে। একটা সাহাবী দাঁড়াইছে যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। সাহাবীরা কি কয়? কেউ বলে 1 পৃষ্ঠা পড়ছে, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা, আর সে বলে পুরো কোরআন শরীফ খতম। এটা কি সম্ভব? আমার নবী কয় তোমরা কেউ সমালোচনা করবা না, আমি তার সাথে কথা বলতে চাই। আমার নবী বলে, আলী তুমি কি খতম করছো? বলে হুজুর আমি খতম করছি। বলে পুরা কোরআন শরীফ পড়ছো? কয় না, আপনি তো পুরা কোরআন শরীফের কথা বলেন না, আপনি করছেন
খতম করতে হবে, কথা কোন ঠিক কিনা? আলী বলতেছে আপনি বলছেন খতম করতে হবে, আমি খতম করে দিছি। বলে কিভাবে? তো আমার নবী পড়ছে যেভাবে, আমি পড়ছি সেভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই কোরআন শরীফটা খতম কইরা দিছে। আলী কেমনে পড়লো ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল দেখে দেখে দেখ আমার আলী কেমনে কোরআন শরীফ খতম করেছে। আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে, আলীর এই পড়াটা আমি আল্লাহ কবুল করলাম, পুরা কোরআন শরীফ খতমের সওয়াব দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, রাজি আছেন? সবাই রাজি আছেন? বন্ধুরা রে আমার এই আলীর সাথে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হয়। আলীর কিন্তু ঘরে খাউন নাই, আলীর ভালো পোশাক নাই, আলীর ঘরে কোনো কিছুর ভাই অভাব নাই, শুধুমাত্র রহমত ছিল, আর কোনো কিছু ছিল না। আলীর ঘরের ভিতর খেজুর নাই, ভালো কাপড় নাই, এ মুরব্বি বাবারা, কিন্তু ভালোবাসার কোনো কমতি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের ভিতর সব কিছু আছে, খাউন আছে, কাপড় আছে, সব আছে, খালি গুতাগুতি। কথা কন না কে? এই যুবকরা কথা বলতে হবে। ঘরের ভিতর আমার আপনাদের কাছে কি তা জানেন? এই যে আমি যে ওয়াজ করতেছি, অটো ফোন আসতেছে, ফোন দিয়েই হুজুর আমার বউ তো থাকবে না, হুজুর আমার ঘরে শান্তি নাই। মহিলারা কয় হুজুর খালি গুতাগুতি, কোন দিক যাবো? আমি কইলাম দেখেন, আমি যদি সারা রাত ওয়াজ করে আপনাদের জন্য দোয়া করি, কাম হবো না? মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করিলেও ওই ঘরে শান্তি আসবে না। যতদিন তোমার ঘরে থাকবে টিভি, ততদিন ভালো হইব না তোমার বিবি। কথা বল না কে? যতদিন চলবে তোমার ঘরে টিভি, ততদিন ভালো হবে না তোমার বিবি। কারণ সে সারা দিন দেখে শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে কালাসান। এই মহিলাটা জ্বালায়, ও চিন্তা করে আমি সারাদিন দেখলাম কি আর পাইলাম কি। কি বাবাজি ঠিক আছে নি? হ্যাঁ চলবো। আপনারা মনে করেন না যে হুজুর এটা কি করলো, আমি এটাই যা করছি এটাই ঠিক। বর্তমান সময় এটা দরকার, কথা কোন ঠিক কিনা? কারণ এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, এনারা যখন বিয়ে করছে ফজরের আজানের আগে লজ্জার খাতিরে ফজরের আজানের আগে উঠতে ফরজ গোসল দিয়া নামাজ পড়ছে। আর ওই যে মহিলাটা সুন্দরী বেউটা নতুন শাড়ি পরা, হলুদ শাড়ি পরা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা কন না কে? ফজরের নামাজ পড়া ওরা উঠান ঝাড়ু দিছে, আর আমার এগুলি 10টা বাজে যায়, ওরা ঘুম ভাঙে না। তো তোমার ঘরে শান্তি থাকবো? হ্যাঁ, যে ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরে শান্তি থাকবে? আপনারা মনে রাগ করতেছেন। আমি যাওয়ার পর আবার সমালোচনা করেন না, এটা চলবো নি? এই দোষের কথা বলা যাবে না। বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? আর দ্বন্দ্ব করেন না, সব বন্ধ করেন। একটু চিন্তা করেন, একটু কোরআনটা আপনার ঘরে চালু করে দেন ভাই, একটু নামাজটা চালু করে দেন। আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বাইতকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার আলোচনাটা আমি আপনাদের মাঝে দিতেছি, ভালো করে শুনে নাও। আরে নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার এমন ঘরে বিয়া হয়েছে রে ভাই, যেই ঘরের ভিতর ভালো খাউন নাই। হাসান হুসাইন পেটের খোদাই কান্নাকাটি করে, তাদের পেটে খাউন দিতে পারে না, ঘরের ভিতরে একটা খেজুর নাই। এইবার ফাতিমা স্বামী স্ত্রী দুইজন মনের কথা বলতেছে। ফাতিমা কয় স্বামী গো, হাসান হুসাইনের পেটে খাবার নাই, আপনি না খাইলে তবু আমরা সহ্য করতে পারবো, আমি না খাইলেও সহ্য করে থাকতে পারবো, কিন্তু হাসান হুসাইনের পেটে যদি খাওন না থাকে গো স্বামী, আমি মা ভাইয়া সইতে পারি না। ওটা কি হয়েছে না? ফাতিমা বলতেছে, হায় হায়, আমি ওয়াজ করতেছি না। ফাতিমা স্বামীর সাথে কথা বলতে, আর ওটা কি হলো? হযরত আলী বলতেছে কে, কই যে দুলাভাই কি করে? হ্যাঁ, দুলাভাই এরকম করতেছে কে, কি হয়েছে? তা তো জানি না। যাই একটু দেখেন তো। এই ওদিক তাকাইছে কে? আমি ওয়াজ করছি, উনি মনে মনে দুলাভাই এসে। ফাতিমার দুলাভাই
বাবা আবার কবে মেলায় যা জিলাপি খাই। দেখছেন চেয়ারম্যান সাহেব সব ওই দিক তাকাইছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, দুলাভাই এরকম করে কেন আমার তো বুঝে আসে না, কারণটা কি দুলাভাই কি করতেছে? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে। এইবার ধীরে 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 হাইটা হাইটা গো ওসমান জিন্নুরাইনের পিছনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। কম ওসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইয়া গুনতেছে 31, 32, 33, 34, 35, 36, 37 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার। কোন কি গুনে কি হয়েছে? ওসমান জিন্নুরাইন ডিস্টার্ব করো না, মানে গণনায় ভুল করা যাবে না। বন্ধুরা রে আমার এইবার উসমান জিন্নুরাইন গণনা করে রে ভাই। আর আমার নবী যখন এইবার হাইটে হাইটে মসজিদের ভিতরে প্রবেশ করছে, উসমান জিন্নুরাইন কয় আলহামদুলিল্লাহ। আপনারা কোন কি বলছে? জোরে কোন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় দুলাভাই কি হইছে? কয় আমার নবী আসলো, আমার নবী মসজিদে ঢুকলো, প্রবেশ করছে, আমার নবী নামাজের জন্য মসজিদে প্রবেশ করছে, আর আমি তার কদমগুলি গুনলাম। আল্লাহু আকবার। কোন কি গুনছে? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে কি রে কদম গুনে কি হবো? এইবার উসমান জিন্নুরাইন বলে ভাই আলী রে, আমার রহমতের নবী মসজিদে যাই রে, আমার কাছে এত মজা লাগে গো। আমার নবী ফালাইছে কদম যত, আমি মানুষ খাওয়াবো তত। সুবহানাল্লাহ লাগবেন না? আরে কি ওয়াজ করি, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যায় তো? আল্লাহু আকবার। কোন ওসমান জিন্নুরাইনকে বলতেছে, ওসমান জিন্নুরাইন বলতেছে যে আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষ আজাদ করব তত। আমার নবী কদম ফালাইছে যত, আমি আত্মা ভরে মানুষ খাওয়াবো তত। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায়া ফাতিমার কাছে বলতেছে, ফাতিমা তোমার দুলাভাই কি গুনছে জানো? বলে কি গুনছে? কয় তোমার বাবা যখন রাস্তা দিয়ে হাইটে হাইটে মসজিদে যায়, তোমার দুলাভাই ওই কদম গুনছে, গুনে 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 যত কদম ফালাইছে তোমার দুলাভাই তত মানুষকে খাওয়াবে। সুবহানাল্লাহ না? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আমার দুলাভাইকে আমার আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এত সম্পদ দিছে, এত সম্পদ দিছে, আমার দুলাভাই মানুষকে আত্মা বইরা খাওয়াই গো স্বামী, তার অভাব নাই। আর আমাদের তো ঘরে খাওন নাই, আমরা তো মানুষরে খাওয়াইতে পারি না, আমরা তো মানুষরে দাওয়াত দিতে পারি না। ও স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষরে খাওয়াইব, আমার দুলাভাই হাজার হাজার মানুষরে খাওয়াইব, আর আমি ফাতিমা হাজার হাজার মানুষের ভিতরে একজন দামি মানুষরে দাওয়াত দিয়া খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। কোন সে খাওয়াবে হাজার হাজার, আর আমি খাওয়াবো একজন। কয়জন? জোরে কোন? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আমার দুলাভাই মানুষ খাওয়াবে হাজার হাজার, আর আমি একটা দামি মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই, পারবানি? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে, ও ফাতিমা তুমি একজনের দাওয়াত দিতে চাও, সে একজনের দাওয়াত দিব সে ক্ষমতাও তো আমার নাই, কারণ আমার ঘরের ভিতরে একটা রুটি বানাবো সে জবের ব্যবস্থা নাই, আমি যে একটা খেজুর দেব তাও নাই। ও ফাতিমা
আমার বাড়ি চুলায় আগুন জ্বলে না, হাসান হুসাইনের পেটে খাউন নাই, আর আমরা দাওয়াত দিয়ে যারে খাওয়াইতে চাই তারে যদি না দিতে পারি তাহলে কেমন হইব? ফাতিমা কয় স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষের দাওয়াত দিয়া খাওয়াইব, একটা মানুষ যদি খাওয়ানো কম হয় সে দুর্নাম করব, কিন্তু আমি হাজার হাজার মানুষের না বলে একটা মানুষে আমি দাওয়াত দিব, সে যদি আমার বাড়ি আইসা খায় আলহামদুলিল্লাহ, না খাইলে তাও আলহামদুলিল্লাহ। মানে খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। এটা আবার কে বলবে? বলতেছে এটা হলো আমি রহমাতুল আলামিন নবীরে দাওয়াত দিব, আমার নবী আসবে আমার বাড়িতে, খাইতে পারলে খাওয়াবো, না খাওয়াইলেও সে রাস্তায় যায় মেয়ের বাড়ি আসছে দুর্নাম করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কান দিব নে বনে, আমি কান দিব নে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিব নে বনে, আমি কান দিব নে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসতো বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার কন্যা আল্লাহু আকবার। এইবারে ফাতিমা রওনা দিছে রে, স্বামী স্ত্রী দুইজন যাইয়া আমার নবীরে দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীরে কি দেয়? দাওয়াত দিবে। আমার নবী একটা হাসি দিয়ে বলতেছে আলী তোমার বাড়িতে দাওয়াত দিচ্ছ? বলে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী কয় আলী রে তোমার বাড়িতে দাওয়াত কে কে যাবে? বলে আপনি নবী যাবেন। আমার নবী কয় আলী রে তোমার বাড়িতে দাওয়াতে যাব, আর আমি নবী একা যাব তা হইতে পারে না। ও আলী তোমার বাড়িতে আগামীকাল জোহরের নামাজের পরে আমি নবী একা যাব না, আমার পুরা কাফেলা নিয়ে যাব। আল্লাহু আকবার কোন। এইবার আলী ফাতিমার একটা সিমটি দিয়ে বলতেছে এখন কি করবে? দাওয়াত দিতে চাইছিলাম, এখন হলো কত? শত শত। আল্লাহু আকবার কোন। রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আপনার কি আলোচনাটা ফিনিশিং দিবেন? দেখি আমার নবী এই কাফেলা নিয়ে যাবে এবং এই রিজিকটা কি রিজিক দিবে এবং এই রিজিকটা কোথার থেকে আসে। আর খাতুনে জান্নাত মা ফাতিমা বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন। যাই নামাজের মুসাল্লায় যা ফাতিমা কান্দে, আল্লাহর কাছে চায়। আল্লাহু আকবার কোন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। আজকে যেহেতু আমরা এখানে বসছি, আমাদেরকে আল্লাহ ভালোবাসে বিদায় আমরা এই প্যান্ডেলের ভিতরে বসতে পারছি। আমি এই আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই কোরআনের প্রেমিক এই মাহফিলে যারা আসছেন আপনারা তো সকলেই কোরআনকে ভালোবাসেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। এই যে সকিনা রহমতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসা, এখানে কোরআনের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত চলে। তা আমরা চাই এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত থাক, এই মাদ্রাসাটা কিয়ামত আগ পর্যন্ত জারি ও কায়েম থাক। এই জন্য আজকের মাহফিলটাকে আমরা কোরআনের প্রেমে পাগল হয়ে কোরআনকে ভালোবেসে, কোন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য আমি চাই, আজকের মাহফিলে কে পারবেন 10,000 টাকা 5,000 টাকা দান করতে? কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি? যে ব্যক্তিরা কোরআন পড়তে পারে না আজকের মাহফিলে আমি শিখিয়ে দিব, সেও কোরআন পড়তে পারবে। এবং এই মাহফিলে যারা দান করবে, আর কিছু হোক বা না হোক, এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমার আপনার মায়ের
বাবার যারা কবরে গেছে তাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ অবশ্যই পারে। এই বিশ্বাস যাদের ভিতর আছে তারা একটু, কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি এই মাদ্রাসাকে ভালোবেসে কোরআনের প্রেম পাগল হয়ে আমি দান করবো, কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, আমি বেশিক্ষণ কালেকশন করবো না, অল্প সময়ের ভিতরে আমি কালেকশন শেষ করবো, এরপরে ইনশাআল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেবো। কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, 1000, 2000, 5000 যে যা পারেন, যেমন পারেন। কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি। ভাই এত সুন্দর একটা মাহফিল, আমরা তো চাই নিয়মিত হোক। আসেন ভাই, কোন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। আমি বেশিক্ষণ কিন্তু কালেকশনের সময় দেবো না, আমি আলোচনাটা আপনাদের মাঝে দেবো। এর আগ মুহূর্তে আমি শুধু কালেকশনটা সেরে নেব। আসেন, কোন ব্যক্তি আছেন? নারে তাকবীর! ভাই একটু আওয়াজ দিতে পারবেন না আপনারা? শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো নৌকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো জলাবাসী, শোনো শোনো মাদেবপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। আজকের মাহফিলের সম্মানিত চেয়ারম্যান সাহেব 5000 টাকা জোরে করে মারহাবা। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো তাকায়া দেখো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ জনাব মোহাম্মদ আবু হাসান মন্ডল চেয়ারম্যান সাহেব, আল্লাহ গো নগদে 5000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও বাবুদি গো, আজকের দানের উসিলা করিয়া তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমার চেয়ারম্যান সাহেব রে তুমি কবুল করে নাও মাবুদুর রে, সেই নিয়তে দান করছে তোমার জন্য বাকি নাই। আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ এরকম বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবকে পরিপূর্ণতা দান করে দাও। আল্লাহ গো তাকে দিনের খেদমত করার জন্য আল্লাহ দীর্ঘ হায়াত দিয়ে দাও। মাবুদুর রে, যতগুলো মানুষ দান করার জন্য নিয়ত করেছে, আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই, একটা মানুষের দানটাকে তুমি খালি হাতে ফিরাইও না, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কনায় আমিন। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে, আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আর কোন ব্যক্তি আছেন ভাই? যদি নগদে না থাকেন দরকার বাকিতে দিবেন। তবু কোন ব্যক্তি আছেন যে ওদের 500, 1000 যে যেমন পারেন, বাধ্যতামূলক করা হয় না যে আপনি এই টাকা দিবেন, যে যেমন পারেন খুব দ্রুত দিতে ভাই। আর কেউ আছেন? কই কোরআনের পাগলরা কই? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই।
খুব তাড়াতাড়ি কোন ব্যক্তি আছেন? প্রতিটা রাত্রিতে কালেকশন ভাই, প্রতিটা রাত্রিতে এই প্রোগ্রাম। আব্দুল জলিল ভাই 1000 টাকা। মোহাম্মদ আব্দুল জলিল ভাই 1000 টাকা। জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। হ্যাঁ মা বোনেরা আপনাদের ভিতরে লোক গেছে, অবশ্যই টাকা দান করবেন। মা বোনেরা যে যেমন পারেন অবশ্যই দান করবেন। রোজিনা নাম, আল্লাহ তোমার আগে বান্দি 500 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ কন্যাতে দান করছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সাথে ভালো বরকত দিয়ে দাও। আলিম ভাই আতব ব্যবসায়ী মহাদেবপুর। আল্লাহ আমার আলিম ভাই ও মাবুদ রে, শিবরামপুর মহাদেবপুর থানা থেকে আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দা আমার আব্দুল আলিম ভাই। আল্লাহ 1000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সাথে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে, মনে আশা পূরণ করে দাও। মোসাম্মদ শারমিন, আল্লাহ তার জন্য দোয়া করি। আল্লাহ তাকায় দেখো তার মা বাবার জন্য দোয়া চাই 500 টাকা। জোরে করে মারহাবা। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব মঈন ভাই শিবরামপুর থেকে আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে, মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান মানে দাও। ও মাবুদুর রে, একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ আমি মুসাফির, তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। ইজাজুল ভাই 500 টাকা। আমার ইজাজুল ভাই আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আপনি আল্লাহ গো আমার মুবাজ্জল ভাই, আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দান। আল্লাহ গো তাকায় দেখো, আল্লাহ এই মাহফিলের উদ্দেশ্যে 10,000 টাকা জোরে করে মারহাবা। একটু হাতে বলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুদ মাওলা রে, ডাকি গিয়া মোরা তোমারে। আল্লাহ গো মালিক, আমার মুবাজ্জল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা। জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার মুবাজ্জল ভাইরে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ গো ও মাওলা, যতগুলো মানুষ দান করতেছে প্রত্যেকটা দানবীরদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কয় আমিন। আমার মুবাজ্জল ভাই কানে বসে না গো তারে, এই আমি কত ভালোবাসি। আমার মুবাজ্জল ভাই কানে বসে না গো তারে, এই আমি কত ভালোবাসি। আসেন আর